টান টান উত্তেজনাময় ঘটনাচক্রে আজকের পর্বে দেখা যায় ফ্যামিলি ডক্টর গরিমার সিমটমস দেখেই বলে দেন গরিমা ইজ গোয়িং টু বি এ মাদার সুন। তিনি তো গরিমাকে ভালো ভালো কিছু অ্যাডভাইস করেন, এই সময় হাসি খুশি থাকতে হবে, অত্যন্ত জলই থাকতে হবে, কারণ এখন যে প্রেগনেন্সির সময় মা সুস্থ থাকলে পরে তবেই না সুস্থ বেবির জন্ম দিতে পারবে গরিমা। কিন্তু তার চোখ কপালে উঠে যায় এটা জানতে পেরে যে গরিমাও আরণ্যককে ছেড়ে পাকাপাকি ভাবে তার মা বাবার কাছে চলে এসেছে। ডাক্তার অবাক হয়ে যান, কি বলছেন কি, ওদের তো বেশ সুখেরই সংসার ছিল, এমনটা হওয়ার কারণটা কি? সুরঙ্গমা বলেন, আর বলবেন না, ওই যে রোশনিয়া নামের মেয়েটি আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। এখন গরিমার জীবনটা ওই মেয়েটাই শেষ করে দিল। জানেন, আমাদের জামাই আরণ্যক গতকাল রাতে নিজে হাতে করে এসে আমার মেয়েটাকে বাড়িতে তুলে দিয়ে গেল। ডাক্তারবাবু প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে চলে গেলে পরে গরিমা একা দাঁড়িয়ে ভাবতে থাকে তার জীবনের ঠিক ভুলটা কোথায় ছিল। উত্তর খুঁজে পায় না গরিমা, এদিকে উত্তর খুঁজে পায় না ছোটুও, যে কেন সবকিছু হয়ে যাওয়ার পরেও রোশনাই এত মন খারাপ করে বসে আছে। ছোটু আর মাধবী বারবার করে রোশনাইকে বোঝায় রোশনাই যেন কখনোই আত্মগ্লানিতে না ভোগে, রোশনাই যেন কখনো না ভেবে নেয় এত কিছু ঘটনার জন্য একমাত্র অপরাধী সে নিজে। কিন্তু রোশনাই বারবার শুধু একটা কথাই বলে যে সে এমনটা হোক কিছুতেই চায়নি, সে গরিমা দিদিকে কোনো রকম কষ্ট দিতেই চায়নি, সে কোনোভাবেই চায়নি তার স্যারজির সঙ্গে গরিমাদির বিচ্ছেদটা। কিন্তু সে নিজেও অসহায়, স্যারজিকে বিয়ে করা ছাড়া তার হাতে কোনো বিকল্পও নেই। ছোটু বুঝে উঠতে পারে না রোশনাইয়ের সমস্যাটা কোথায়। অন্যদিকে দেখা যায় বিয়ের তোড়জোড় তুঙ্গে তখনও জেঠুমণি শেষবারের মতো বাদশাকে বোঝাবার চেষ্টা করেন বাদশা যেন এই বিয়েটা কিছুতেই না করে। তখন ছোটু আর লালন দুজনেই জেঠুমণিকে বোঝাবার চেষ্টা করেন শেষ মুহূর্তে এসে এমন নেগেটিভ প্রসঙ্গ আলোচনা না করাই ভালো। এদিকে মাধবীলতার ক্রমাগত জেরার মুখে শেষ পর্যন্ত রোশনাই বলে ফেলে যে স্যারজি ক্যান্সারে ভুগছেন এবং এটি স্টেজ 3 পর্যায়ে রয়েছে। চমকে ওঠেন মাধবীলতা, কি স্টেজ 3 ক্যান্সার? মাধবীলতা যেন নিজের কান দুটোকে আর বিশ্বাস করতে পারেন না। এই মাধবীলতাই কি বাড়ির সবাইকে জানিয়ে দেবেন ক্যান্সারের ব্যাপারটা? কি ঘটতে চলেছে? আরণ্যকের ভুয়ো ক্যান্সারের খবরটা জানতে পেরে রোশনাই কি সিদ্ধান্ত নেবে? খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই।